মার্চে শয়নী একাদশী ব্রত বা দেব শয়নী বা হরি শয়নী একাদশী নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিন থেকে ভগবান বিষ্ণু আগামী 4 মাসের জন্য ক্ষীর সমুদ্রের শেষনাগের শয্যায় যোগ নিদ্রায় মগ্ন হন। এই 4 মাস সময়কে চাতুর্মাস্য বলা হয়। 2026 সালে একাদশী তিথি 24শে জুলাই সকাল 11:34 শেষ হবে। তাই উদয়া তিথি অনুসারে এই ব্রত পালন করতে হবে 25শে জুলাই 2026 শনিবার, আর পালন করতে হবে পরের দিন 26শে জুলাই রবিবার সকাল 5:25 থেকে 9:51 মধ্যে। একাদশী পারণ মন্ত্র। একাদশম নিরাহার ব্রতে না নন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপদ ভব। এই মন্ত্রটি পাঠ করে আপনারা সঠিক সময়ের মধ্যে পালন কাজ শেষ করবেন। একাদশীর দিন কি করতে হবে এবং কি করা নিষেধ। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে তিলক পরিধান করে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। কোনো দেব উপাসক সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য। দুর্লভ মানব জীবন লাভ করেও এই একাদশী ব্রত না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত ব্রত ত্যাগ করলে যম যাতনা ভোগ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রত তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত্যুর সমান। যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে অন্য ব্রত পালন করে পূজা যজ্ঞ দান তপস্যা করে, সেই ব্যক্তি গাছের গোড়া কেটে আগায় জল দান করে। যত প্রকার ব্রত আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত। এই একাদশী শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজস্ব বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী ব্রত পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। একাদশী পালন করে হরিনাম হরিকথা রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন। একাদশীতে পঞ্চ রবিশস্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করা উচিত। নির্জলায় একাদশী ব্রত পালনে অসমর্থ হলে জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। মহা দ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহা দ্বাদশীতেই করতে হয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন কাজ শেষ করতে হয়। এই সব বিধি নিয়ম না মেনে নিজের ইচ্ছামতো ব্রত পালন করলে তাতে ব্রতের পুণ্যফল লাভ করা যায় না। সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করা কর্তব্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।